হাই। এই কি তোর নিউ ইয়ারের পার্টনার তোকে খুঁজছি। খুঁজুকে যা না শুনে, এখন বাসা আসতে দেরি আছে। কেন ডাকছি যা। এখানে এসে আমাকে এভাবে ডাকার মানে? একটা জরুরি কথা ছিল। কি জরুরি কথা? আমি এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, যা বলি সোজা বলি। কি? আই লাভ ইউ। হোয়াট? আর এই কথা আমি বাজি ধরে বলতে পারি। তোমারও আমাকে ভালো লাগতে আরম্ভ করেছে। নিজেকে খুব বেশি স্মার্ট বলে ভাবছো না? স্মার্ট নয়, অনেস্ট। আমার ফিলিংসকে আমি লুকিয়ে রাখতে পারি না। তুমি এখান থেকে যাবে না আমি চেঁচামেচি করে লোকজন ডাকবো? যাচ্ছি। উফ। এই তুমিও যে আমায় ভালোবাসো তার প্রমাণ আমি দিতে পারি। তার প্রমাণ আমার দরকার নেই, আমি নিজেকে ভালোভাবে জানি। আরে না না, তুমি জানোই না। জানতে হলে আজ ঠিক 4:30টার সময় তোমার কলেজ বাস স্টপে আমার জন্য অপেক্ষা করবে। আমার 5টা অবধি ক্লাস আছে। ঠিক 4:30টার সময় তোমার কলেজ বাস স্টপে। পার্টনার, আরে দেখে দেখে। একেই বলে জীবনটাকে হাতে করে নিয়ে দৌড়ানো। যাই হোক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপারে থ্যাংক ইউ? ঠিক 4:30 এখানে এসে পৌঁছানোর জন্য আর আমার জন্য অপেক্ষা করার জন্য। বাজে কথা, আমি বাসের জন্য অপেক্ষা করছি। সেই 5টার সময় ক্লাসটা মিস করলে? দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস। আমিও 4টে থেকে ওপারে অপেক্ষা করে আছি। তো দেখি ঠিক 4:30টার সময় তুমি এখানে এসে দাঁড়ালে। তোমার সামনে দিয়ে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা আর একটার পর একটা বাস পাস করে গেল, কিন্তু তুমি তাতে উঠলে না। আর তুমি বারবার ঘড়ি দেখছো আর চারদিকে তাকাচ্ছিলে। আর তাতেই আমি কনফার্ম হয়ে গেলাম যে তুমি আমারই জন্য অপেক্ষা করছো। কোন দুঃখে? এই জন্যই যে তুমি আমায় ভালোবাসো। বয়ে গেছে ভালোবাসতে, ভালোবাসার মতো এখনো কাউকে দেখিনি। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। আরে আরে হাই পার্টনার, সে ইউ লাভ মি। ডু ইউ লাভ মি? এটা কি দাদাগিরি হচ্ছে রাস্তার মধ্যে বসা? সরি লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদের জানিয়ে দিই, আমি দাদা নই, আমি দাদাগিরি করতে অভ্যস্ত নই। এই বাসে আমার পার্টনার ট্রাভেল করছে। আমি জানি আমার মনে মনে সে ভালোবাসে, কিন্তু এই কথা সে নিজের মুখে বলতে পারছে না। বিউটিফুল বলে দে না, ছেলেটা ভারী হ্যান্ডসাম আছে। এইভাবে বলবো না আমি। তাহলে বাসও ছাড়বে না, and decision is up to you. এ তো আমাদের মিনা। কি কাণ্ড মা! আরে তুমি আমায় কোথায় নিয়ে এলে? এইটা আমাদের বাড়ি। ইস, এ তুমি কি করেছো? কই, আমি তো কিছু করিনি। না না, আমাকে ফিরিয়ে নিয়ে চলো 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 চলো। আরে ভবিষ্যতে এখানেই তো থাকতে হবে নাকি? এসো প্লিজ। তোমার বাবা মা যদি কিছু ভাবেন? আরে কিছু ভাববে না বলেই তো আমি তোমার সঙ্গে করে নিয়ে এসেছি। তোমাকে দেখবার মার খুব ইচ্ছে আছে। চলো না, এসো।
আমাদের ড্রয়িং রুমে বর্তমানে দুজন অষ্টাদশ শতাব্দীর লোক বসে রয়েছে। আমাদের দেখে হয়তো তারা চিৎকার করতে পারে, আবল তাবল বকতে পারে। যাচ্ছ কোথায়? তুমি কিছু না মনে করে আমার পিছন পিছন চলে আসবে, না হলে তুমি চমকে যেতে পারো ভেবে আমি সাবধান করে দিলাম আগে। এসো এসো। মা, কি রে? আরে এখানে এসো। আসছি আসছি। হয়েছে হয়েছে। এই মীনাক্ষী না? বাহ মা বাহ, ভেবেছিলাম তুমি পড়াশোনা করো বলে মাথায় তোমার বুদ্ধি নিয়ে একদম। দেখে দেখে কি করে চিনে ফেললে গো? তুই আমার পেটে জন্মেছিস না আমি তোর পেটে জন্মেছি? ওকে না হয় দেখিনি, কিন্তু তোর মুখে শুনে শুনে ওকে আমার চেনা হয়ে গেছে, তাই দেখা মাত্রই চিনে ফেলেছি। মা জানো, ও কিন্তু একদম আসতে চায়নি। মিথ্যে কথা। আমার কোথায় নিয়ে যাচ্ছ সেটা আমি এখানে পৌঁছানোর আগে জানতামই না। তোমায় দেখবো বলে আমি দীপুকে বহুবার বলেছি। এবার দেখলে তো চক্ষু কর্ণের সব বিবাদ ভঞ্জন হলো কিনা বলো? আরে মিটলো কোথায় সব? মনের স্বাদ মিটে গেছে, দেখার স্বাদ একদম মেটেনি। ভালো জিনিস দেখবার জন্য খালি আকলি বিকলি করে। হয়েছে, তোমরা দুজনে এখানে একটু দাঁড়াও, আমি যাচ্ছি আসছি। আমার মাকে কেমন দেখলে? ছেলেবেলা থেকে আজ পর্যন্ত মায়ের একটাই রূপ দেখে এসেছি, আর আজ মায়ের আরেকটা রূপ দেখছি। না তুমি প্রথমবার আমার বাড়ি এসেছো, মুখ মিষ্টি না করলে একদম ছাড়বো না। কিচ্ছু মানে না গা, আমরাও তো যুবতী ছিলাম বাবা, কই আমরা তো এসব করিনি। কি হলো বড় মা, এমন গজর গজর করছো কেন? খুশি হয়েছে, আজ আমার চোখে যা পড়েছে না, তোমার চোখে পড়লে ঘরে প্রলয় কাণ্ড হয়ে যেত এতক্ষণ। কোথাও কিছু দেখেছো নাকি? তোমার ওই সতীনের কাঁটা সেই ছোড়াটার সাথে ফের মোটর সাইকেলে ঘুরছে আর কি। তাদের বাসার ঢং এমন, দেহটা যেন জ্বলে যায়। ওই ছোড়াটার পিঠে ছুরিটা যেভাবে ঘেসে বসেছিল না, কোনো ভদ্র ঘরের মেয়ে ওরকম বসে না। সে বদমাইশটাকে জেনে হবেটা কি? হ্যাঁ, আমাদের ঘরেই তো শত্রু, বলবো কাকে? ধরে না হয় ছোড়াটাকে ধমক টমক দেবো, আর ছোড়াটা ছুরিটাকে ছেড়ে দেবে, ফের আরেকজনকে ধরবে। 12 জনে 12 কথা বলবে, শুনে সইতে পারবে তো? সেই জন্যই সেই ছেলেটার পরিচয় জানতে চাইছি। কিছু হওয়ার আগে ওর বিয়ে সেই ছেলেটার সাথে দিয়ে দেব। আরে কি জাত না কি জাত, তোমারও তো একটা মেয়ে আছে। আমার মেয়ের জন্য মনে মনে ছেলে ঠিক করে রেখেছি, মিনার বিয়েটা দেওয়ার পরে ওদের ওখানে প্রস্তাব পাঠাবো। সত্যি মনে মনে এত কথা ভেবে রেখেছো? কই আমায় তো কিছু জানাওনি। তোমার মনে আছে বড় মা, টাকা নিয়ে ব্যাংক থেকে আসার সময় গুন্ডাদের খপ্পরে পড়েছিলাম? সেই দিন ছেলেটা আমাদের রক্ষা করেছিল জানলে। ম্যানেজারের কাছে শুনলাম সেই শহরের অন্যতম ধনী বাকু বিহারী বসাকের একমাত্র পুত্র, তার নাম দীপঙ্কর। মিনা শোন, আমি এসব কি শুনছি? তোকে বারবার মানা করা সত্ত্বেও আমার কথা না শুনে কেন ছেলেটার সাথে মেলামেশা করছিস? সোসাইটিতে এই পরিবারে একটা স্ট্যাটাস আছে, পরিচয় আছে। তোর এমন চাল চলনে আজ সেই সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে সে খেয়াল আছে তোর? তাই আমি ঠিক করেছি ব্যাপারটাকে আর বেশি না বাড়িয়ে তোর বিয়ে দেব আমি। মা, আমি জানি তুই প্রতিবাদ করবি, তাই যে ছেলেটার সঙ্গে মেলামেশা করছিস আমি যদি তার সাথে বিয়ে দিয়ে দিই, তোর মুখ থেকে সব শুনে নেওয়ার পরে আমি ওদের কাছে প্রস্তাবটা পাঠাবো। বল, ছেলেটাকে, তার বাবাকে, তারা কোথায় থাকে? কি হলো? কই পেটে খিদে মুখে লাজ কেন গা? তার নাম হলো দীপঙ্কর, সে বাকি বিহারী বসাকের ছেলে। হয়েছে, ফল পেলে তো? সতীনের মেয়ে তোমার মুখে কেমন ছাই ঘষে দিয়ে গেল দেখলে তো?